হাসি 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 ভাই পুলিশ এই হাসি 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 এই হাসি হাসি হ্যালো আঙ্কেল, আমি হাসির বন্ধু বলছি। হাসির অ্যাক্সিডেন্ট হয়েছে, আরএম হসপিটালে আসি, আপনি তাড়াতাড়ি আসুন। অ্যাক্সিডেন্ট হয়েছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হাসি, ডাক্তার বাবু, আমার মেয়ের কি হয়েছে? তেমন কিছু না, ওই সামান্য একটু চোট পেয়েছে। কিছু হয়নি তো? তাহলে মাথায় ব্যান্ডেজ কেনে? মাথায় একটু কেটে গেছিল তো, তাই ব্যান্ডেজ করে দিয়েছি। তবে তবে কি ডাক্তার বাবু? আজ ইনি না থাকলে হয়তো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তোমাকে অনেক ধন্যবাদ বাপ, তোমার জন্য আজ আমার মেয়ে প্রাণে বেঁচে গিয়েছে। তোমার এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। আরে না না আন্টি, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি মাত্র। সত্যি তুমি খুবই ভালো ছেলে। আজকাল তো কেউ কারোর উপকারই করতে চায় না। হাসি, তোর কিছু হয়নি তো মা? দেখুন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা ওকে আজই বাড়ি নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু। আঙ্কেল, আমি তাহলে আসি। ঠিক আছে বাপ, একদিন সময় করে আমাদের বাড়ি যেও। ঠিক আছে আঙ্কেল, এখন আমি আসছি। ভাই, আইসক্রিম ফুল ভাবির লেগে নাকি? জানিসই তো, আবার জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ জানি, কিন্তু প্রতিদিন লস্ট হয় তো, তাই বললাম। ভাবি তো তোমাকে পাত্তাই দেয় না। আরে দিবে দিবে, সবুর কা ফল মিঠা হতা হে। এত সহজে হাল ছেড়ে দিয়ে চলবে না, চ। হাসি, এই সালমান, তোর ভাবি রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। গাড়ি ঘোরা গাড়ি ঘোরা গাড়ি ঘোরা, ঘোরা ঘোরা। হাসি, এই নাও, এটা তোমার জন্য। তুমি আবার ফুল নিয়ে এসেছো? তোমাকে না কতবার বারণ করেছি, তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি না? কেন পছন্দ করো না? আমি যে তোমাকে খুব ভালোবাসি, জান, প্লিজ এরকম করো না। দেখো, ভালোবাসা কখনো একতরফা হয় না। কেন হয় না? হতেই হবে। কোনোদিনও না। তুমি সারা জীবন অপেক্ষা করলেও আমায় পাবে না। আমি অন্য কাউকে ভালোবাসি। এই চল। হাসি, ভালো তো তোমাকে বাঁচতেই হবে। তোমাকে আমি আমার করেই ছাড়বো। কে আটকাবে আমাকে? পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে। তুমি শুধু আমার জান। আই লাভ ইউ, আই লাভ ইউ হাসি। ফালতু ছেলে একটা, প্রতিদিন বিরক্ত করে। সাইকো নাকি রে? কে জানে।
মা, কই টিফিনটা রেডি হলো? হ্যাঁ হয়ে গেছে। এই নে। আমাকে আর কতদিন খাটাবি? বিয়ে করে এবার একটা বৌমা নিয়ে আয়। আনবো গো আনবো, তোমার জন্য বৌমা রেডি হয়ে আছে। আনার জন্য শুধু তোমার বিয়ের সাথে কথা বললেই হয়ে যাবে। ও বাবা, তাই নাকি? মেয়ে দেখতে কেমন? ছবি টবি দেখা। বিয়ের সাথে নাই আমি কথা বলবো। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো। বাহ, আমার বৌমা কত সুন্দর দেখতে রে। আমাকে একদিন নিয়ে চল না বাড়ি। না মা, এখন নিয়ে গেলে হবে না, আগে আমি কথাবার্তা বলি, তারপরে নিয়ে যাব। যাক, আমি একটু শান্তি পেলাম। কেন? বৌমা খোঁজার জন্য আমাকে আর বেশি ছোটাছুটি করতে হলো না। ঠিক আছে মা, আমি যাই। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে। এই নে। এ ভাই, রাস্তার মাঝে কি করছো? সরো। আরে শুনতে পাচ্ছ না? পাগল নাকি? রাস্তার মাঝে এইভাবে বসে বসে দাগ কাটছো? কানে কথা যাচ্ছে না? সরো। আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে? লোকে সেটাই বলে, কিন্তু আমি তো পাগল না। কে তুই? সেটা তুই খুব তাড়াতাড়ি জানতে পারবি। তুই হাসিকে চিনিস? হাসি? হ্যাঁ, হাসি। হাসি তোর কে হয়? হাসি, হাসি আমার জান। ও, আমি এবার বুঝতে পেরেছি, তুই তাহলে হাসির সেই পাগলা আশিক। তুই কি জানিস, হাসি আমার দুনিয়া, আমার সব। শোন, খুব তাড়াতাড়ি আমি হাসিকে বউ করে আমার ঘরে নিয়ে যাব, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। চল সর। শোন, শুধু চেহারাটা দেখে ভালো ছেলে মনে করিস না। আমিও শালা পাকা হারামি মাল। যে আমাকে কাটি করতে আসে তাকে আমি সহজে ছাড়ি না। আর হ্যাঁ, শুধু ট্রেলারটা দিয়ে গেলাম, পুরো সিনেমাটা দেখার চেষ্টা করিস না, না হলে সিনেমা হলে যাওয়ার আগেই উপরে চলে যাবি। চল সর। ভাই, ওকে যাইতে দিলা যে? ওকে এত সহজে মারবো না। ওকে এমন ভাবে মারবো যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। চ। আঙ্কেল চা। টনি, এটা তোর মেয়ে হাসি না? হ্যাঁ। বাহ, হাসি তো অনেক বড় হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। দিন দিন মেয়েটা যত বড় হচ্ছে আমার চিন্তাটাও বাড়ছে। কেনে রে? বুঝতেই পারছিস, যতদিন না একটা ভালো ছেলে দেখে মেয়েটা বিয়ে দিতে পারছি, ততদিন আমার বাবা হয়ে শান্তি নেই।
ওইটুকু চিন্তা তো থাকবেই, কিন্তু বন্ধু তুই যদি চাস আমি তোর চিন্তাটা দূর করে দিতে পারি। মানে? আরে আমার ছেলে সায়ন, ও তো অনেক বড় হয়ে গেছে, তুই চাইলে ওদের 4 হাত এক করে আমরা বন্ধু থেকে বিয়ে দিতে পারি। হ্যাঁ, ইয়া তো খুব খুশির খবর বন্ধু। তার মানে তুই রাজি? হ্যাঁ অবশ্যই। তাহলে বন্ধু আজ আমি উঠি, সামনের সপ্তাহে বাড়ির সবাই এসে বিয়ের ডেটটা ফাইনাল করে যাব। ঠিক আছে, তাই হবে। ভাবি আসছি। আব্বু, হ্যাঁ, কিছু বলবি? আমি এই বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? তোর আব্বুর বন্ধু ছেলে বিদেশে পড়াশোনা করে, আর দেখতেও খুব ভালো। অমন ছেলের সাথে বিয়ে না করার কোনো প্রশ্নই ওঠে না। এই তুমি থামো। আইমা, এখানে বস। কেন বিয়ে করবি নি? তুই কি কাউকে পছন্দ করিস? ভয় নেই মা, বল। দেখ, তুই আমাদের একমাত্র মেয়ে, তুই যেখানে সুখে থাকবি আমরা সেখানে তোর বিয়ে দিব। তুই কি কাউকে ভালোবাসিস? হ্যাঁ আব্বু। কে ছেলেটা? তুমি তাকে চেনো? সেদিন আমার অ্যাক্সিডেন্টে যে ছেলেটা আমাকে হসপিটালে নিয়ে গেছিল, সে। ওর নাম আলী। বাহ, ও তো খুব ভালো ছেলে। তুই চিন্তা করিস না, কাল আমি আমাদের বাড়ি গিয়ে কথা বলবো। আর তুমি যে তোমার বন্ধুকে কথা দিলে? শোনো, আমার মেয়ে সুখের থেকে কোনো কিছুই বড় না। আমি ওর সাথে ঠিক কথা বলে নেব। যা মা, তুই ঘরে যা। মে আই কাম ইন স্যার? এস। এসব কি আলিফ? কি স্যার? তোমাকে 1 সপ্তাহ আগে এই ফাইলগুলো কমপ্লিট করতে দিয়েছি, তুমি এখনো রেডি করোনি? স্যার, আপনার কথা ভুল হচ্ছে। আমি তো ফাইলগুলো অনেক আগে রেডি করে দিয়েছি। কি? তাহলে আমি মিথ্যা বলছি? যাও, কাল থেকে তোমাকে অফিসে আসতে হবে না। স্যার, হঠাৎ করে আপনি আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছেন? অফিসের সমস্ত স্টাফের থেকে আপনি আমাকে বেশি ভালোবাসেন, আমার কাজ পছন্দ করেন, আর আজ কি এমন হলো যে আপনি এমন করছেন? তোমাকে অত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, যাও এখান থেকে। না স্যার, আমি জানি আমি কোনো দোষ করিনি, তবুও আপনি আমার সঙ্গে কেন এমন করছেন সেটা না জানা পর্যন্ত আমি এখান থেকে যাব না। কি হয়েছে স্যার? স্যার আসবো? হ্যাঁ আসুন। কে আপনি? আরে থামুন না, অত ছটপট করছেন কেন? আমি কে সেটা ঠিক জেনে যাবেন। জেনে গেছেন, এবার কাজে আসি। একে চিনেন? এর নাম তো আলিফ, আমার অফিসে চাকরি করে। একে কাজ থেকে বাদ দিতে হবে। আপনি এসব কি বলছেন? খামোখা ওকে চাকরি থেকে বাদ দিতে যাব কেন? তাছাড়া ও খুব ভালো ছেলে, এটা আমি পারবো না। পারবেন পারবেন। আপনার মেয়ে আমতলা স্কুলে পড়ে না? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? না না, হুমকি দিতে যাব কেন? আমি তো শুধু আপনার মুখ থেকে কলিজাটা বার করে নেব। সহ্য করতে পারবেন তো? না না, আপনি এটা করেন না। আপনি যা বলবেন আমি তাই করব। ওকে, ডান।
ও, আমি বুঝতে পেরেছি এটা কার কাজ। হালিফ দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। না স্যার, আপনার জায়গা থেকে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি কোনো চিন্তা করবেন না, ওকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমার ভালো মতোই জানা আছে। আসছি স্যার। হালিফ সরি। ইটস ওকে স্যার। ছেলে আমাদের খুবই পছন্দ। দেখুন, হাসি আমাদের একমাত্র মেয়ে, ওর সুখে আমাদের সুখ। আশা করছি হাসি আপনাদের বাড়ি বউ হয়ে আসলে নিজের মেয়ের মতন দেখবেন। আরে আপনারা কোনো চিন্তা করবেন না, হাসি এবারই বউ না, মেয়ে হয়ে থাকবে। তাহলে বিআই মশাই, বিয়ের ডেটটা ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আলিফ, হাসি, জামা, তোরা ওদিকে গিয়ে গল্প কর, আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। না না, ঠিক আছে। জামাই, আমাকে দেখে লজ্জা পাচ্ছ নাকি? চলো। ভাই মাল তো রেডি। ঠিক আছে, তোরা এখন যা। ভাই মাল এনেছিস? হ্যাঁ, মাল ঠিক আছে তো? হ্যাঁ একদম নিউ, চেক করে নিয়ে এসেছি। ভাই হঠাৎ দুটো মাল কিনলে, কি ব্যাপার? দরকার আছে, তুই বুঝবি না। হ্যালো ভাই, ভাবি তো অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেল। কি? হ্যাঁ ভাই কি হয়েছে? কাজ আছে, চল। আঙ্কেল, আঙ্কেল, কি হয়েছে? এই যা, ওকে নিয়ে আয়। নাম, ছাড়ো আমাকে, ছাড়ো। চল ছাড়ো, চল। আব্বু ছাড়ো। এই ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়ো আমাকে, ছাড়ো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো ছাড়ো বলছি। আব্বু, এই চল গাড়িতে। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। হাসি, ওগো উঠো। বাপ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, হাসির কিছু হবে না, আমি ওকে ফিরিয়ে আনবই। বাপ, হাসি আমাদের একমাত্র মেয়ে, ও ছাড়া তো আমাদের আর কেউ নাই। ওর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। আন্টি, আঙ্কেল, আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আমি আসছি।
লা 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 লা। জান, তোমার কি কষ্ট হচ্ছে? আমার হাত খুলে দে। এই, তোদের মধ্যে আমার জানের হাত কে বেঁধেছে রে? আমি ভাই। এদিকে এদিকে হাত দেখি। জান, তোমার জন্য কষ্ট লাগছিল না, তাই ওকেও কষ্ট দিয়ে দিলাম। এবার ঠিক আছে? এই, তুমি কি পাগল? হ্যাঁ, আমি পাগল। তোমার প্রেমে পাগল, তোমার ভালোবাসে পাগল। জানোর কোথাকার, ছেড়ে দে আমাকে। আরে আরে, আর কিছুক্ষণ বাদ দিয়ে আমাদের বিয়ে। নিজের স্বামীকে এরকম বলতে নেই জান, কষ্ট লাগে তো। ছেড়ে দে আমাকে, না হলে কিন্তু খুব খারাপ হবে। তোমাকে কি করে ছাড়ি বলো? তোমাকে যে আমার ঘরের বউ বানাবো, আমাদের সংসার হবে, আমাদের ছোট ছোট গুলগুলো বাচ্চা হবে। এই, জানোর কোথাকার, আমি তোকে কখনো বিয়ে করব না। তোমাকে তো বিয়ে করতেই হবে জান। আমার লোকেরা মৌলানা আনতে গেছি। আমাদের বিয়ে হওয়ার পর আমরা তো এখানে থাকবো না, তোমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যাবো। জাস্ট একটু ওয়েট করো, ওরা একটু চলে আসবি। আলিফ, তুই আবার আমাদের মাঝে এসেছিস? আসতে তো হবেই, তুই আমার গার্লফ্রেন্ডকে তুলে এনেছিস। শোন, হাসিকে বিয়ে করার স্বপ্ন তোর কখনো পূরণ হবে না, ওকে ছেড়ে দে। ছেড়ে দেওয়ার জন্য তোকে তুলে আনিনি, ওকে আমি বিয়ে করব, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। এই ধর ওকে। এবার ধরে পড়ে গেছিস। না না, তোকে সামনে রেখে বিয়ে করা যাবে না। তুই শালা খুব ডেঞ্জার আছিস, কখন ফেটে যাবি। হাসি, একে মেরে দিই। না না, তুমি ওকে মেরো না। আরে তুমি ভয় করছো কেন? আমি আছি তো। আমি আগেও বলেছিলাম, হাসি আমার জান, ওর একটা চুলের কিছু হলেও তোকে আমি ছাড়বো না। হ্যান্ডস আপ। এই তোলো সবাইকে। শালা ওঠ। এই নিন স্যার। থ্যাংক ইউ, আমরা একে অনেকদিন ধরে খুঁজছিলাম। এই চলো। আলিফ, কাজটা তুই ঠিক করলি না। চল আমি আবার শালা। আসবো। জান,
আমি চল। আসবো।